ব্যাক টু অ্যানাদার ফ্রেশ নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা? তো আই হোপ সবাই ভালো আছো। তো তোমাদের দোয়া ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো টাইটেল আর থাম্বনেল দিকে অলরেডি বুঝে গেছো যে আজকে কোন টপিক নিয়ে ভিডিও হইতে চলতেছে। তোমরা নিশ্চয় থাম্বনেলে এটা দেখছো যে আমি আর ফ্রি ফায়ার গেম খেলবো না, আর ফ্রি ফায়ার গেমটারে আমি কোয়েট করতেছি। আজকের এই ভিডিওটা যারা সম্পূর্ণ দেখবে তারা নিশ্চয়ই জানতে পারবা যে আমি কিসের কারণে গেম খেলবো না আর কিসের কারণে আমি ফ্রি ফায়ার কমিউনিটি থেকে বিদায় নিতেছি। তো আমি কিন্তু বিষয়গুলো ব্যাখ্যা করে বলতে যেতেছি না, আর তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তারা দেখলেই বুঝতে পারবা এটা আমার একেবারে নতুন একটা চ্যানেল। আর আমি চাইতেছিলাম আমার এই চ্যানেলে শপিং স্পোর্টস রিলেটিভ ভিডিও আপলোড করব, কিন্তু আমার এই ভিডিওটা আপলোড না করে কোনো উপায় ছিল না। এখন আমি এমন কিছু সমস্যার কথা বলবো যেটা শুনলে আপনাদেরই মাথা গরম হবে। আর আপনারা যারা বর্তমানে গেমে রেগুলার আছেন তারা বর্তমান গেমের নেটের অবস্থা দেখলে বুঝতেই পারবেন যে আপনাদের গেমটা খেলার ইচ্ছা হয় না কি ইচ্ছা হয় না। আর আপনারা বিশ্বাসই করবেন না যে আমার নেটটা প্রচুর পরিমাণ সমস্যা দিতেছে। আমি এত চেষ্টা করতেছি আমার নেটটা ভালো করতে, আমি কিছুতেই পারতাছি না। আর তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখতেছো তারা হয়তো জানোই যে আমি একটা টুর্নামেন্ট প্লেয়ার, আর আমি হচ্ছে আমার টিমের ফার্স্ট রাশার। আর তোমরা বুঝোই একটা টিমের ফার্স্ট রাশারের যদি নেট খারাপ থাকে অথবা ডাউনফল যায় ওই টিমটা কোন পজিশনে যায়। তো মেন টপিকে আসি, আমার ডাউনফল আর নেট ইস্যুর কারণে কিন্তু আমি গেমটারে কুইট করতেছি। তার চেয়েও বড় সমস্যা হচ্ছে সামনের 20 তারিখে আমার পরীক্ষা, তার কারণে কিন্তু আমি বর্তমানে একেবারে অফলাইন। তবে হ্যাঁ, আমি আপনাদেরকে কথা দিতেছি পরীক্ষা শেষে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর একটা কথা ভাই ব্রাদার, এটা কিন্তু আমার একেবারে নতুন চ্যানেল, তার জন্য যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আশা করছি পরীক্ষার পর থেকে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব, আর আমার টিমের প্রত্যেকটা প্লেয়ারের ফেস রিভিল সহকারে আমার টিম রিভিল করব ইনশাল্লাহ। আরেকটা কথা আমি বইলা রাখি, আমি কিন্তু একেবারেই নতুন, তার জন্য যদি আমার কোনো ভুল ত্রুটি হয় তো সেইখানে আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ যেহেতু আমি নতুন আমার ভুল হইতেই পারে, এটা স্বাভাবিক। তো আপনারা সবাই ছোট ভাইয়ের মতো করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা করছি পরীক্ষার পর আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।